This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। সোমবার পঞ্চম দফার ভোট রয়েছে রাজ্যের সাতখানা কেন্দ্রে। ঘড়ির কাঁটা বলছে 3:30 অর্থাৎ 1.5 ঘন্টা বাকি আছে প্রচার শেষ হতে। এই মুহূর্তে পুরো দমে প্রচার করছেন নেতা কর্মীরা। চট করে একবার দেখে নিই আমরা কোন কোন কেন্দ্রে ভোট রয়েছে। পিসিআর কেন্দ্রগুলো দেখাই একবার। হাই প্রোফাইল কেন্দ্র একের পর এক পঞ্চম দফায় 7খানা কেন্দ্র রয়েছে বনগাঁ, নজর রাখতেই হচ্ছে। ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলি তারকার লড়াই, নজর রাখতে হচ্ছে। শ্রীরামপুর নজর রাখবে এই কেন্দ্রের দিকে। আরামবাগ গুরুত্বপূর্ণ কেন্দ্র। উলবেড়িয়া নজর রাখতে হচ্ছে। হাওড়া কলকাতা লাগোয়া নজর রাখতে হচ্ছে এই কেন্দ্রের দিকেই। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন কেন্দ্র থেকে। তবে তার আগে দেখাবো সকাল থেকে এখনো পর্যন্ত প্রচারের ছবিগুলো। কার সঙ্গে কার লড়াই রয়েছে একবার দেখাই চট করে। বনগাঁ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি তার উপর আস্থা রেখেছে। বিশ্বজিৎ দাস একটা সময় ছিলেন বিজেপিতে, বিজেপি টিকিটে জিতেছিলেন, তারপরে দল বদল করেন তৃণমূল কংগ্রেস, তাকে টিকিট দিয়েছে। প্রদীপ কুমার বিশ্বাস কংগ্রেস প্রার্থী, প্রাথমিক স্কুলের শিক্ষক, অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির একজন লড়াকু নেতা। নজর রাখবো নেক্সট অর্জুন সিং, অত্যন্ত হাই প্রোফাইল রাজ্য রাজনীতির ক্ষেত্রে। বিজেপি তাকে এবারও টিকিট দিয়েছে। পার্থ ভৌমিক রাজ্য মন্ত্রিসভার সদস্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের একজন। তৃণমূল কংগ্রেস তার উপর আস্থা রেখেছে। দেবদূত ঘোষ প্রত্যেকের চেনা মুখ, সেলিব্রিটি, বামপন্থী রাজনীতির সঙ্গে বরাবর যুক্ত, বিভিন্ন সময় আমরা দেখেছি। এবার বামেরা তাকে টিকিট দিয়েছে। নেক্সট হুগলি তারকা কেন্দ্র। লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, অভিনেত্রী, এবারও তাকে টিকিট দিয়েছে দল। সিটিং এমপি তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী। ভোটের ময়দানে এই প্রথম রয়েছেন মনোদীপ ঘোষ, স্থানীয় নেতা, চুচুড়ায় বাড়ি, একেবারে মাটি ঘেঁষে সংগঠন করতে অভ্যস্ত। আমরা দেখাবো, তবে তার আগে সকাল থেকে যে ছবিগুলো উঠে এসেছে প্রচারের একের পর এক ছবি চট করে দেখাই। পিসিআর ছবিগুলো দেখাই একবার। ছবিগুলো একবার দেখাবো। দেখুন একই সঙ্গে 6টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি। আমরা ব্যারাকপুরের ছবি দেখাচ্ছি। অর্জুন সিং স্বমহিমায় রাস্তায় রয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হুট করে গাড়িতে জনসংযোগ সারছেন একেবারে শেষ বেলায়। হুগলিতে প্রচারে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তার মতন করে প্রচার করছেন প্রথম দিন থেকে আমরা দেখছি। অরুণ উদয় পাল চৌধুরী উলবেড়িয়ায়, শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন তার হয়ে প্রচার করতে। অরূপ কান্তি দিগার আরামবাগ, টাফ ফাইট নাকি সহজ সেটা তো সময় বলবে, প্রচার করছেন। হাওড়ায় প্রচার চলছে রথীন চক্রবর্তী। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন দীপঙ্কর এবং রয়েছেন আশিক ইনসান। একে একে যাবো অনন্তর কাছে একটু যাই। অনন্ত, ব্যারাকপুরে আছো তুমি, প্রচারের ছবিটা এই মুহূর্তে 1.5 ঘন্টা বাকি আছে প্রচার শেষ হতে। দেখো প্রচারের শেষ লগ্নে আমরা রয়েছি। অর্জুন সিং প্রচার রয়েছে আমার সামনে। অর্জুন সিং সে কারে করে অর্থাৎ মোটর র্যালি করে শেষ প্রচার। অর্থাৎ এতদিন কিন্তু অর্জুন সিং সে প্রচার করেছে পায়ে হেঁটে, আজ শেষ প্রচার। সেই শেষ প্রচারের ভরসা কিন্তু তার গাড়ি মোটর র্যালি। অর্থাৎ যতটা প্রচার এগিয়ে থাকা যায়, যতটা প্রচার, যতটা রাস্তা পরিক্রমা করা যায়, যতটা বেশি মানুষের সাথে জনসংযোগ করা যায়। দেখো আমি আমার ক্যামেরাম্যান বিশ্বজিৎকে বলবো যে একটু যদি অর্জুন সিংকে দেখানো যায়, যে দেখো অর্জুন সিং যে প্রচারে রয়েছে মোটর র্যালিতে, অর্থাৎ হুটখোলা গাড়িতে, হুটখোলা সেই গাড়িতে রয়েছে প্রচারে। সামনে মোটর র্যালি, সমর্থকরা রয়েছে, যারা দুপাশে মানুষ তাদের হাত দেখাতে যাচ্ছেন। এই প্রথম অর্জুন সিং আজকে তিনি গাড়িতে করে প্রচার করছেন। এতদিন পায়ে হেঁটে অলি গলি আর বাড়ি সমস্ত জায়গায় তিনি প্রচার করেছেন, কিন্তু আজকে যেহেতু হাতে আর সময় নেই, শেষ লগ্নে তিনি এবার গাড়িতে চেপে প্রচার শুরু করলেন। এই মুহূর্তে মোহনপুর পঞ্চায়েত সে ছাড়িয়ে শিউলি পঞ্চায়েত নজর থাকবে অনন্ত। একেবারে এই চত্বরগুলো অর্জুন সিং এর হাতে তালুর মতন চেনা, সেইখানে শেষ বেলায় প্রচার সারছেন অর্জুন সিং। অনন্ত নজর রাখো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, বনগাঁ গোটা দেশের নজর থাকবে, কারণ সিএ এর প্রভাব এই নির্বাচনে পড়বে কি পড়বে না তার একটা ফলাফল 4 তারিখে আমরা জানতে পারবো। দীপঙ্কর, দেখো একদমই তাই। সিএএ অর্থাৎ নাগরিকত্ব একদম ভোটের শেষ লগ্নে, ভোট শুরু হওয়ার আগে চালু হয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে শান্তনু ঠাকুর গেইন করতে পারেন কিনা এটা যেমন একটা প্রশ্ন রয়েছে। এবং শান্তনু ঠাকুরের এগেনস্টে যিনি লড়াই করছেন তিনি বিশ্বজিৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসে তিনি এবার প্রার্থী হয়েছেন। যদিও গত বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস বিজেপি থেকেই জিতেছিল। এই যে দ্বন্দ্ব, এবং আজকে সকালবেলা প্রচারে বিশ্বজিৎ দাসকে দেখা যায় যখন তিনি ঠাকুরনগরের মধ্যে দিয়ে প্রচার নিয়ে যাচ্ছেন, তখন সেখানে বিজেপির প্রাক্তন সভাপতি, জেলা সভাপতি মনোজপতি দেব তিনি আসেন
বিশ্বজিতের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এই যে জায়গা, বিজেপির ভেতরে কিছু গোষ্ঠী কোন্দল আছে, আবার তৃণমূলে চলে এসে বিশ্বজিৎ দাসের টিকিট পেয়ে যাওয়া, তাকে কেন্দ্র করেও কিন্তু তৃণমূলে বেশ কিছু গোষ্ঠী কোন্দল আছে। ফলে এই গোষ্ঠী কোন্দল উপেক্ষা করে কে এই সমস্ত বিষয়গুলোকে কাটিয়ে নিয়ে শেষ লগ্নের প্রচার শেষ। বনগাঁ লোকসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীরা তাদের প্রচার ইতিমধ্যেই শেষ করেছেন। প্রার্থীদের প্রচার শেষ হয়ে গেলেও কর্মীদের প্রচার বিভিন্ন জায়গায়, যেহেতু এখনও 1.5-2 ঘন্টা সময় আছে, সেই জায়গা থেকে চলছে। কিন্তু প্রার্থীরা আজ দুপুরের মধ্যেই তাদের সমস্ত প্রচার শেষ করেছেন। শান্তনু ঠাকুর, বিশ্বজিৎ দাস, প্রদীপ বিশ্বাস প্রত্যেকে। এমতো পরিস্থিতিতে এই মতুয়া নাগরিকত্ব এই বিষয়টা আগামী পরশুদিন অর্থাৎ 20 তারিখের ভোটে কতটা প্রভাব ফেলে সেটাই কিন্তু দেখার। এবং মনে করা হচ্ছে এই নাগরিকত্ব ইস্যু এই লোকসভা কেন্দ্রের একটা অন্যতম ইস্যু, কারণ একদম শান্তনু ঠাকুর প্রথম থেকে দাবি করে আসছিলেন নাগরিকত্ব। এই কেন্দ্র নয়, এর পাশাপাশি দীপঙ্কর গোটা দেশের নজর দুটো কেন্দ্রের দিকে থাকবে ভারতবর্ষে, নিঃসন্দেহে বলা যায়। তার মধ্যে একটা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই বনগাঁ, আরেকটা ইতিমধ্যেই ভোট হয়ে গেছে সেই রানাঘাট। নজর থাকবে। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, হুগলিতে এবার কে হবেন দিদি নাম্বার 1? এই লড়াইটা চলছে। একেবারেই শুভজিৎ, তোমাকে বলে রাখবো যে হুগলিতে কে হবে দিদি নাম্বার 1, এটাই কিন্তু প্রশ্ন থাকছে। যে এই মুহূর্তে আমি রয়েছি তৃণমূল কংগ্রেসের একটি প্রচার রয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই এই কেওটা অঞ্চলে আসবেন এবং সেখান থেকে একটি রোড শো করার কথা। কর্মী সমর্থকরা ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়ে গেছেন। যে এরপরে কিন্তু আর হাতে বেশি সময় নেই, আর 1.5-2 ঘন্টা সময় রয়েছে, যে যার মধ্যেই শেষ প্রচারটা সেরে ফেলবেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়। প্রতিটা প্রার্থী কিন্তু এই শেষ প্রচারটুকুকে হাতিয়ার করেই এগোতে চাইছেন। যে যেমনটা আমরা জানি যে এই যে কেন্দ্র কিন্তু একটা হাই প্রোফাইল কেন্দ্র রয়েছে। যে একদিকে যেমন রয়েছে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তেমনই রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন যে রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু 1 ইঞ্চিও মাটি ছাড়েননি। আর সকাল থেকেই তিনি কিন্তু বিভিন্ন জায়গায়, হুগলি জেলার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন এবং এই শেষ মুহূর্তে তিনি চুঁচুড়ায় প্রচার সারবেন এবং চুঁচুড়ায় প্রচারটা সেরে কিন্তু আগামী 20 তারিখ কে দিদি নাম্বার 1 হয় হুগলির, সেটাই কিন্তু এখন নজর রয়েছে সকলের। বেশ নজর থাকবে, নজর আমাদের থাকবে। তিনজনকে আপাতত ধন্যবাদ। 7 কেন্দ্রের প্রত্যেকটা বুথে পৌঁছে যাবেন আমাদের সহকর্মীরা। সোমবার সকাল 6টা থেকে ননস্টপ কভারেজ দেবো আমরা TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।